জংলি। দেশের সিনেমায় এখন বইছে অ্যাকশনের হাওয়া। গল্প তৈরি হচ্ছে নায়ককে ঘিরে, সেই সঙ্গে সিনেমার প্রচারও হয়ে উঠেছে নায়ক কেন্দ্রিক। আর নায়িকারা পড়ে থাকছেন আড়ালেই। নায়ককে প্রাধান্য দিয়েই তৈরি হচ্ছে পোস্টার, টিজার ও ট্রেলার। আসন্ন রোজার ঈদের সিনেমাগুলোর প্রচারেও উপেক্ষিত নায়িকারা। রোজার ঈদ উপলক্ষে 1 ডজনের বেশি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। এর মধ্যে 3টি সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। প্রতিটি তৈরি হয়েছে নায়ককে ঘিরে, নামমাত্র উপস্থিতি ছিল নায়িকাদের। গত 27 ফেব্রুয়ারি প্রকাশ পায় মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমার টিজার। 1 মিনিট 44 সেকেন্ডের পুরো ভিডিও তৈরি হয়েছে শাকিব খানকে ঘিরে। প্রাধান্য পেয়েছে ভায়োলেন্সের দৃশ্য। এতে দেখা যায় শাকিব খান অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বকে যাওয়া সন্তান। সে ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ। একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার চোখে মুখে। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল, যার দেখা পাওয়া গেছে অল্প সময়ের জন্য, তাও আবার সংলাপহীন। এই ঈদে 2 বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। তাই দাগিজ নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শিহাব শাহীনের পরিচালনায় এতে 2 নায়িকা অভিনয় করলেও টিজার নির্মিত হয়েছে নিশোকে কেন্দ্র করে। গত মঙ্গলবার প্রকাশিত টিজারে নিশোকে পাওয়া গেছে 3টি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় স্বাভাবিক চেহারায়, আর একেবারে শেষে তাকে পাওয়া যায় 786 নম্বর কয়েদির পোশাকে। এক নজর দেখা গেছে তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামালকে। বরবাদ ও দাগির মতো একই চিত্র এম রাহিমের জঙ্গলি সিনেমায়। সিয়াম আহমেদের সঙ্গে শবনম বুবলি ও দিঘি থাকলেও টিজারে তাদের উপস্থিতি না থাকার মতোই। 1 মিনিট 11 সেকেন্ডের টিজারে সিয়ামের পরনে লুঙ্গি, চোখে মুখে হিংস্রতা, উস্কো খুস্কো চুল, দাড়ি, অ্যাকশন সবকিছু মিলিয়ে মনে হবে এ যেন ভারতের দক্ষিণী কোনো সিনেমা। পোস্টার ও প্রিটিস প্রকাশের পর তাই পুষ্পা ও কবির সিং এর সঙ্গে মিল খুঁজে পাওয়ার দাবি করেছিলেন অনেক দর্শক। তাই টিজারের শুরুতেই সিয়ামের মুখে শোনা গেল পুষ্পা, কবির সিং জঙ্গলি, তবে সবার জন্য না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা মিলল বুবলির, আর দিঘিকে তো পাওয়াই গেল না। এর আগে প্রিটিসে ঘটেছিল ঠিক উল্টো, সেখানে দিঘি থাকলেও ঠাঁই হয়নি বুবলির। চক্কর 302 সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিও নির্মিত হয়েছে অভিনেতা মোশাররফ করিম ও নির্মাতা শরাফ আহমেদ জীবনকে নিয়ে। সেখানে দেখা যায় সিনেমার প্রচারের জন্য মোশাররফ করিমের শিডিউলের জন্য তার পেছনে লোক লাগিয়ে দিয়েছেন নির্মাতা। একসময় অতিষ্ঠ হয়ে নির্মাতাকে বেঁধে রেখে নিজেই সিনেমা মুক্তির ঘোষণা দেন মোশাররফ। এই সিনেমার একাধিক পোস্টার প্রকাশ পেলেও সেখানে মোশাররফ করিম ছাড়া অন্য কাউকেই দেখা যায়নি। চক্করে মোশাররফের বিপরীতে আছেন রিকিতা নন্দিনী শিমু। তবে কিছুটা ব্যতিক্রম কামরুজ্জামান রোমানের জিন 3। এখন পর্যন্ত প্রকাশ পাওয়া পোস্টারগুলোয় আব্দুল নূর সজলের সঙ্গে গুরুত্ব পেয়েছে নুসরাত ফারিয়া। সিনেমার প্রচারে নায়কদের আধিপত্য দেওয়ার বিষয়ে একমত নন পরিচালকরা। তাদের মতে সিনেমার গল্পে নায়কদের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নায়িকাদেরও। সেটা পুরো সিনেমা দেখলেই দর্শক বুঝতে পারবে বলে নির্মাতাদের বিশ্বাস। বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, শুধু নায়কের গল্প নিয়ে সিনেমা তৈরি হয়নি, এখানে নায়িকার গল্পও আছে। টিজারে একটা সংলাপে শাকিব খানের মুখে শোনা যাচ্ছে, আমি যদি নিতুরে না পাই তাহলে পুরো পৃথিবী বরবাদ করে দিব। অর্থাৎ নিতু চরিত্রটির বড় একটি ভূমিকা আছে, সেটা বোঝাই যায়। তাই টিজার নায়ক কেন্দ্রিক হয়েছে বলা যায় না। টিজারে আমরা এমন ভাবে গল্প বলতে চেয়েছি যাতে দর্শক একটু ঘোরের মধ্যে পড়ে। সেটা কিন্তু হয়েছে। সবাই শাকিব ভাইয়ের চরিত্রের নানা দিক নিয়ে কথা বলছেন, আমরা এটাই চেয়েছিলাম। এদিকে দাগের নির্মাতা শিহাব শাহীন বলেন, সিনেমার এই টিজারকে আমরা শান চরিত্রটির পরিচয় পর্ব হিসেবে দেখছি। সিনেমার বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, সেখানে রয়েছে বাবা আর ছেলের সংঘাত। টিজারের লক্ষ্যই তো দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করা। আমরা হয়তো সেটা করতে পেরেছি। অনেকেই নায়িকাদের উপস্থিতি না থাকায় অভিযোগ করেছেন। এক ঝলক কিন্তু তাদের দেখানো হয়েছে, ট্রেলারে আরেকটু দেখা যাবে। সব যদি আগে দেখিয়ে দেওয়া হয় তাহলে সিনেমা হলে কেন যাবে দর্শক? টিজার ও ট্রেলার দিয়ে তো সিনেমার প্রতিটি মানুষের আগ্রহ বাড়ানো হয়, আমরা সেটাই করতে চেয়েছি।